হ্যালো বন্ধুরা, দেখো চটজলদি একটা রেসিপি যেটা 5 মিনিটে হয়ে যাবে সন্ধ্যের টিফিনের জন্য। দেখো আলুটাকে সিদ্ধ করে নেওয়া হলো, প্রেসারে নিয়ে জলটা ঝারিয়ে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে এরপরে আলুটাকে ভালো করে চটকে নেওয়া হবে, মেখে নেওয়া হবে। দেখো একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, যেহেতু খুব গরম ছিল হাত দিতে পারছিলাম না। দেখো এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে, ওটাকে ভেঙে নেওয়া হচ্ছে। হয়ে গেছে মোটামুটি ওটাকে ভাঙা, এইভাবে থাকলো। এরপরে এবার পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। দেখো বেশ খানিকটা পেঁয়াজ লাগবে, আলুর পরিমাণ যতটা ততটাই পেঁয়াজ নিতে হবে। মোটামুটি পেঁয়াজটা আমার ধুয়ে কেটে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কীভাবে কাটবে, দেখো একটা লম্বা করে পিস করে তারপর আবার এড়ো দেবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। যেরকম ঘুগনির আলু কাটে ওরকম টাইপের করতে হবে, করলে তাহলে আলুর সঙ্গে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর লম্বা লম্বা করলে না কেমন লাগবে, যেহেতু আমি পেঁয়াজটাকে আলাদা করে ভাজবো না, ওটা একসঙ্গে আলুর সঙ্গে ঠাসবো, তার জন্যই তোমাদেরকে বলছি এটা এরকম করেই পিস করে নেবে। তোমরা অন্যভাবেই কাটতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এইভাবেই কেটেছি সেই জন্য দেখালাম। এবার দেখো ওর সঙ্গে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা আমি আবার কাঁচি দিয়ে কেটেছি, আমার হাত জ্বালা করে বলে। বেশ যতটা মনে করবে যে ঝাল ঝাল খাবে সেরকমই করবে, যদি মনে করবে যে ঝাল বেশি খাবে না তাহলে অল্প করে কাঁচা লঙ্কা দেবে। আমার একটু মনে হয়েছিল একটু স্পাইসি খেতে, ঝাল ঝাল সন্ধ্যের টিফিন যেহেতু, ওর জন্য আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছিলাম। তোমরা পরিমাণ বুঝে তোমরা লঙ্কা দিও। দেখো আমার লঙ্কা কাটা কমপ্লিট, এই যে আমার পেঁয়াজ আর লঙ্কা রেডি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দেখো কী করছি, দেখো আলুর মধ্যে দিলাম গরম মশলা, একটুখানি চাট মশলা দিয়ে নিলাম আলুর ভিতরে, কারণ টেস্ট হওয়ার জন্য। আর দেখো এর মধ্যে এবার এই পেঁয়াজগুলো দেবো, তারপরে কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখাবো একটু হাতের মধ্যে। দেখো এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে, একটু টাইট থাকবে। দেখো যেভাবে করছি ঠিক সেরকমভাবে করবে, এটা পকোড়ার মতো হবে অনেকটা, একদম ঝটপট হয়ে যায়। দেখো ওটা ঝালের গুঁড়ো দিলাম, তারপরে ঝালের গুঁড়োটা দেওয়ার পরে ফের একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে দেখো হলুদের গুঁড়ো দিলাম, তারপরে লবণ দিলাম, সব পরিমাণ মতো, তোমাদের যতটা আলু ততটা দিয়ে করবে। এই না যে তোমরা পরিমাণ ছাড়া বেশি দেবে, একদমই না, যতটা আলু ততটাই দেবে। ব্যাস মোটামুটি মাখানো কমপ্লিট। এর মধ্যে আমি আমার একটু দেবো আটা অ্যাড করব, কারণ আটা না দিলে একটু টাইট হবে না, না হলে আলুটাকে ছেড়ে ছেড়ে আসবে। দেখো আটাটাও দিচ্ছি এর ভিতরে, বেশ পরিমাণ মতো দেবো। দেওয়ার পরে এবার কড়াইতে আমি তেল দিচ্ছি, তেলটা দেখো গরম গরম হয়ে আসবে, হাত দিয়ে দেখে নেবে যে গরম ভাব বেরোচ্ছে। তারপরে এর মধ্যে আমি এটাকে বেশ গোল গোল করে দিয়ে দেবো। দেখো ডিমের মতো গোল গোল করে দেবো। বেশ গোল গোল করে দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তো গোল শেপ আসছিল না, তারপর আস্তে আস্তে হয়ে গেছে। যতটা টাইম দিয়ে গোল করতে পারবে ততটাই গোল হবে। খেতে প্রচুর টেস্টি হয়েছিল, তোমরা করে খেয়ে দেখো। এটাকে সস দিয়ে খাবে আরও বেশি ভালো লাগবে। এবার এটাকে আমি উল্টাবো, এক পার হয়ে গেছে আমার ভাজা। দেখো ব্যাস আমার ওপারটা লাল লাল হয়ে গেছে, এটা উল্টে নিচ্ছি। এই পাটটাও আবার লাল লাল করে নেব। দেখো আমার ওপারে লাল হয়ে গেছে, এপারটাও উল্টে দিলাম আমি। বেশ লাল লাল করে ভাজা হবে, দেখতে বেশ ভালো লাগবে। খুবই খুবই সুন্দর খেতে, তোমরা ঝটপট, এটা একদম সন্ধ্যের টিফিন খুব ভালো হবে যদি করে খাও, দেখবে টেস্ট প্রচুর, খেতেও সুন্দর। এর সঙ্গে তোমরা যদি মনে করো ডিমও অ্যাড করতে পারো আলুর সঙ্গে, কিন্তু আমি করিনি। ব্যাস মোটামুটি আমার এটা দেখো, এটা আমার বেশ কমপ্লিট হয়ে গেছে। একটুখানি ওর উপরে মাওয়া দিয়ে দেওয়া হয়েছে, আর দুটো সস আছে,
একটা ঝাল সস দিয়েছি, একটা টমেটো সস আছে। খুব সুন্দর হয়েছে দেখতে, দেখো খেতেও খুব সুন্দর লেগেছিলো।